পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন ঘটে গেছে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ২০৬টি আসন জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। এই জয় শুধু ভারতের জন্যই নয়, বাংলাদেশের জন্য বড় এক ভূ রাজনৈতিক বার্তা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ওপারের গেরুয়া ঝড় এপারে বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে এলো? বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনের দুটি দিক আছে। এতদিন দিল্লির কেন্দ্রীয় সরকার বলে আসত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই তিস্তা পানি বন্টন চুক্তি হচ্ছে না। এখন কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই বিজেপি ক্ষমতায়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিনের মতে ভারতের সামনে এখন কোনো অজুহাত নেই। তিস্তা চুক্তি হবে কিনা সেটাই হবে বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বের আসল পরীক্ষা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির এবং গবেষক আলতাফ পারভেজের মতে বিজেপি ক্ষমতায় আসায় সীমান্ত এলাকায় চাপ বাড়তে পারে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া বা পুশিনের মতো বিষয়ে বিজেপি কঠোর হতে পারে। আসাম ও পশ্চিমবঙ্গ দুই দিকেই বিজেপি সরকার থাকায় বাংলাদেশের ওপর কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, এতদিন কলকাতা ও ঢাকার মধ্যে যে আলাদা একটা সামাজিক ও রাজনৈতিক রসায়ন ছিল, তা এখন পুরোপুরি দিল্লির নিয়ন্ত্রণে চলে যাবে। অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে যেমন সম্পর্ক রাখতে চাইবে, পশ্চিমবঙ্গ সরকার ঠিক সেটাই মেনে চলবে। এতে করে আলোচনার টেবিল আরও পরিষ্কার হবে বলে মনে করেন অধ্যাপক আসিফ সাহান। সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হল সাম্প্রদায়িক উস্কানি। লেখক ও গবেষক ফিরোজ আহমেদের মতে, পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় বাংলাদেশিদের যেভাবে বহিরাগত বলে আক্রমণ করা হয়েছে, তা দেশের মানুষের মনে ক্ষোভ তৈরি করতে পারে। ওপারের উগ্র বক্তব্যকে পুঁজি করে এদেশের সাম্প্রদায়িক শক্তিগুলো যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেদিকে সতর্ক থাকা জরুরি। পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশের জন্য যেমন নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে, তেমনি সীমান্তের নিরাপত্তা ও সম্প্রীতি নিয়ে কিছু চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করবে দিল্লির বাস্তববাদী রাজনীতির ওপর। সুতরাং এই নতুন পরিস্থিতিকে ঢাকাকে এখন অত্যন্ত হিসেবি ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক চাল চালতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।